যিনি আমাদের নবী দাবি করেন তার নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর, এই পয়গম্বর মূসার নামে আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন যাতে আল্লাহ মূসাকে ধ্বংস করে দেয়। কত বড় ফাজিল! নবীকে বদদোয়া করতে বলে, নবীকে বদদোয়া করতে বলে। বনি ইসরাইলের মধ্যে অনেক বড় একজন আলেম ছিলেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে বনি ইসরাইলের একজন আলেম ছিলেন, সেই আলেমকে বলা হতো মুস্তাজাবুদ দাওয়া। এই বনি ইসরাইলের আলেম আল্লাহ তাআলার কাছে যদি কোনো দোয়া করত সাথে সাথে কবুল হয়ে যেত। এমন একজন ব্যক্তি যার নাম হলো বালআমে বাউরা। নাম কি? বালআমে বাউরা। অন্য রিওয়ায়াতে আসছে তার নাম হলো বালআম ইবনে আকরাম। বালআম ইবনে আকরাম। কথাগুলো ভালো করে খেয়াল করতে হবে, না হলে বুঝবেন না। আমার দিকে খেয়াল করেন। এই বালআমে বাউরা, তার বাড়িতে একদল বনি ইসরাইলি যুবক আসলেন, এসে বললেন, শোনেন, আপনি আমাদের বনি ইসরাইলের অনেক বড় আলেম, আমরা আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, আপনি আমাদের কাছে যা চান আমরা আপনাকে তাই দিব, তবে একটা কাজ আপনাকে করতে হবে। বালআমে বাউরা বললেন, কি কাজ? এই কাজটা হলো আপনি একজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করবেন। কি করবেন? একজন ব্যক্তির বিরুদ্ধে বদদোয়া করবেন। বালআমে বাউরা বললেন, কোন ব্যক্তির বিরুদ্ধে আমি বদদোয়া করব বলো? বলে, শোনেন, যিনি আমাদের নবী দাবি করেন তার নাম হলো পয়গম্বর মূসা আলাইহিস সালাম। পয়গম্বর, এই পয়গম্বর মূসার নামে আপনি আল্লাহর কাছে বদদোয়া করেন যাতে আল্লাহ মূসাকে ধ্বংস করে দেয়। কত বড় ফাজিল! নবীকে বদদোয়া করতে বলে, নবীকে বদদোয়া করতে বলে। বনি ইসরাইলরা কত খারাপ! এসে বললেন, বালআমে বাউরা, আপনি পয়গম্বর মূসার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বদদোয়া করেন যাতে আল্লাহ পয়গম্বর মূসাকে ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? বালআমে বাউরা বললেন, কি বললা? পয়গম্বরের বিরুদ্ধে আমি বদদোয়া করব? বলে, হ্যাঁ। না না, এটা হতে পারে না, পয়গম্বর সে তো আল্লাহর নবী, আমি যদি তার বিরুদ্ধে বদদোয়া করি আল্লাহ আমাকে ধ্বংস করে দিবে। বনি ইসরাইল বললেন, না না না, আপনি আমাদের কাছে যা চান আমরা আপনাকে তাই দিব। আপনি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করেন, কারণ পয়গম্বর মূসা দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহ তাআলার একাত্মবাদের কথা বলে। এটা বনি ইসরাইলদের কাছে ভালো লাগে না, বুঝেন নাই? বনি ইসরাইলদের কাছে কি লাগে না? ভালো লাগে না। তারা তো গরু পূজা করবে, বাছুর পূজা করবে, বান্দরের পূজা করবে, আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, মাছের পূজা করবে, তাদের তো এক আল্লাহ তাআলার হুকুম মানতে ভালো লাগে না। বালআমে বাউরা বললেন, শোনো, তোমরা বলতেছো আমি আল্লাহ তাআলার কাছে পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব, কিন্তু সে তো নবী, নবীর বিরুদ্ধে তো আমি বদদোয়া করতে পারি না। বনি ইসরাইলরা বললেন, শোনেন, আপনাকে বদদোয়া করতেই হবে, বদদোয়া না করে আপনি আমাদের হাত থেকে বাঁচতে পারবেন না, বিনিময়ে যা চান আমরা আপনাকে তাই দিব। পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য তিনি পাহাড়ের উপরে উঠলেন। কোথায়? পাহাড়ের উপরে উঠে বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে, সাবধান, পয়গম্বর মূসা হলো আমার নবী, আমার। তুমি নবীর বিরুদ্ধে বদদোয়া করবা না, আমি আল্লাহ তোমাকে নিষেধ করলাম। একবার বললেন, আবার দ্বিতীয়বার বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলে, না 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 না, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো না, পয়গম্বর মূসা হলো আমার নবী। ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা কে? এমন একজন নবী যিনি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। করছে? এত বড় ক্ষমতাশীল সুপার পাওয়ার ছিল ফেরাউন। কে? ফেরাউনের কাছে আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে পাঠাইছে, ও মূসা, যাও, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, যাও ফেরাউনকে যায়া দ্বীনের দাওয়াত দাও, আমার কথা বলো, একাত্মবাদের কথা বলো। দেখো ফেরাউন ওর দুষ্টমি থেকে, নাফরমানি থেকে ফিরে আসে কিনা, দেখো ফেরাউনকে পবিত্র করতে পারো কিনা, ফেরাউনকে দেখো আত্মশুদ্ধি করতে পারো কিনা।
দেখেন, ফেরাউন হলো পৃথিবীর প্রতাপশালী ক্ষমতাধর একজন রাষ্ট্রপ্রধান, একজন বাদশাহ। এই ফেরাউনের সৈন্যবাহিনীর অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থের অভাব নাই। অথচ পয়গম্বর মূসা হলো একা মাত্র, তার সাথে আর কেউ নাই আল্লাহ ছাড়া। আল্লাহ তাআলা বললেন, এ মূসা যাও যাও, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যে আমার একাত্মবাদের দাওয়াত দাও। পয়গম্বর মূসা ফেরাউনের রাজ দরবারে গেলেন আর বললেন, ফেরাউন, আমি আল্লাহর নবী মূসা আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। আপনি এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আপনি আল্লাহর সাথে নাফরমানি করবেন না, মূর্তি পূজা করবেন না। ফেরাউন ডাক দিয়া বলে, এ মূসা, তুমি আমাকে কোন রবের কথা বলতেছো? আমি তো হলাম সবচেয়ে বড় খোদা। বলেন নাউজুবিল্লাহ। আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি আবার কার কাছে মাথা নত করব? আল্লাহ তাআলা সাথে বেয়াদবি করার কারণে, নাফরমানি করার কারণে পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, ফেরাউন, আপনি নিজেকে খোদা দাবি করেন, আপনি খোদা তো দূরের কথা, আপনি এখন পর্যন্ত মানুষ হতে পারেন নাই। আপনি একটা অমানুষ, একটা হারামজাদা। ফেরাউন কি হারামজাদা, যে আল্লাহ তাআলার নেয়ামত খায়, আল্লাহর সাথে নাফরমানি করে। ওর মতো পাপিষ্ঠ, ওর মতো সীমালঙ্ঘনকারী আল্লাহর জমিনে হতে। পয়গম্বর মূসা কয়, ফেরাউন, মুখ সামলায় কথা বলো, তুমি বড় খোদা মানি, তুমি তো মানুষ হইতে পারো, তুমি তো অমানুষ। আল্লাহু আকবার। আমরা তো কোনো ক্ষমতাশীল ব্যক্তির সামনে যে কথা বলতে সাহস পাই না। পয়গম্বরের সাথে ফেরাউন কত বড় উদ্ধত্ত আচরণ করলো, যে তুমি কি বলো? ফেরাউন পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বলল, তুমি কি বলো? আমি কার প্রতি ঈমান আনবো? আমি তো নিজে বড় খোদা। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনকে ডাক দিয়া বলে, ফেরাউন, মনে আছে ছোটবেলায় বাম হাত দিয়া থাপ্পড় মারছিলাম? আল্লাহু আকবার বলবেন না? পয়গম্বর মূসা আলাইহিস সালাম ছোটবেলায় কিন্তু ফেরাউনকে কি করছে? বাম হাত দিয়া থাপ্পড় মারছে, ডান হাত দিয়াও না। এখন তো ডান হাত দিয়ে কষায় থাপ্পড় মারতাম, শুধু আল্লাহ আমাকে বইলা দিছে যে তোমার সাথে যাতে আমি নরম ভাষায় কথা বলি, কোমল ভাষায় কথা বলি, নাইলে থাপ্পড়ে এখন একটাও খাইতা। সাবধান। এই হলো পয়গম্বরদের ঈমান, ঠিক কিনা বলেন? সেই পয়গম্বরের বিরুদ্ধে বদদোয়া করার জন্য বলতেছেন বনি ইসরাইলীরা, মালামে বাউরা। দ্বিতীয়বার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলেন, না না না, সাবধান সাবধান, পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করো না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আবার তৃতীয়বার মালামে বাউরা বললেন, আল্লাহ, আমি কি পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করব? আল্লাহ তাআলা বলেন, না না, বদদোয়া করো না, ধ্বংস হয়ে যাবা। তিনবার যখন মালামে বাউরা পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা নিষেধ করলেন। মালামে বাউরা ভয় পেয়ে গেলেন। তিনি বনি ইসরাইলদেরকে বলে, শোনো, আমার পক্ষে সম্ভব না পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করার জন্য। বনি ইসরাইল যুবকরা বলে, শোনো মালামে বাউরা, আমরা জানি কেমনে দাবি আদায় করতে হয়, কিভাবে কাটা দিয়া কাটা তুলতে হয়। মালামে বাউরা চলে গেলেন, মালামে বাউরার থেকে চলে গেলেন তার সুন্দরী স্ত্রীর কাছে। বনে ইসরাইলরা সুন্দরী স্ত্রীর কাছে যায় বনে ইসরাইলরা বললেন, শোনো, তোমার অর্থবিত্ত যা লাগে সব আমরা তোমাকে দিব, তোমার স্বামীকে বলো পয়গম্বর মূসার বিরুদ্ধে বদদোয়া করতে। তুমি আমাদের কাছে যত অর্থ চাও, যা চাও, আমরা তোমাকে তাই দিব। মহিলা মানুষ কিন্তু একটু লোভী প্রকৃতির হয়ে থাকে, বুঝেন নাই? মহিলা মানুষের লোভ দেখাইছেন তো কাম হয়ে গেছে। কোনো বড় কোনো লোভ দেখাইলে এই কারণে দেখবেন অনেক সময় বড় বড় অফিসারদেরকে হাত করার জন্য প্রথম যায় তার স্ত্রীদেরকে অফার দেয়। হ্যাঁ, টাকার বান্ডিল নিয়ে যায়। মহিলা মানুষ টাকার বান্ডিল দেখলে আর লোভ সামলাইতে পারে না, এত টাকা দিবে, এটা করবো সেটা করো। তো মালামে বাউরার স্ত্রী ছিলেন সুন্দরী, আনন্দ সুন্দরী। এটারও একটা ঘটনা আছে। তিনি এত সুন্দরী ছিলেন না। মালামে বাউরার তাফসীর ইবনে কাসীরের মধ্যে আসছে,
মালামে বাউরার স্ত্রী আয়েশা পয়গম্বর মালামে বাউরাকে বলে, শোনো, তুমি তো মুস্তাজাবুদ দাওয়া, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে আল্লাহ আমাকে পৃথিবীর নারীদের মধ্যে সুন্দরী নারী বানায় দেয়, নারীদের মধ্যে বানায় দেয়, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তো সে তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার স্ত্রীর আকাঙ্ক্ষা, আমার স্ত্রীর তামান্না, তুমি আমার স্ত্রীকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী বানায় দাও, সুন্দর নারী বানায় দাও। স্বামী স্ত্রীর জন্য দোয়া করছে, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মালামে বাউরার স্ত্রী পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী হয়ে গেছে। সুন্দরী নারীর জন্য সব পুরুষরাই পাগল, কথা কয় না? পাগল কি পাগল না? হ্যাঁ, স্ত্রীর জন্য, একজন নারীর জন্য তাজমহল বানানো হয়েছে না? সুন্দরী নারীর জন্য সব পুরুষরাই পাগল।